পারমিতাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি নতুন ধরনের ইডলির রেসিপি শেয়ার করব। এটা কিন্তু কর্ণাটকের একটা প্রচলিত খাবার। চলুন আমরা দেখে নিই এই ইডলিটি বানাতে আমাদের কি কি জিনিসের প্রয়োজন। আমাদেরকে নিয়ে নিতে হবে 2 কাপ পরিমাণ সেদ্ধ চাল, 1.5 কাপ পরিমাণ বিউলির ডাল, 2 টেবিল চামচ সাবুদানা, 4 টেবিল চামচ কাঁচা চিড়ে আর 1 টিস্পুন মেথি দানা। চালটাকে এবারে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। চালটা ধোয়া হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে একটু পরিষ্কার জল মিলিয়ে দেবো। চালের উপরে একটা ঢাকনা লাগিয়ে ওটাকে আমি সাইডে রেখে দেব। ডালটাকেও আমি ঠিক সেইভাবেই ভালোভাবে ধুয়ে নেব, খুব পরিষ্কারভাবে। ডালটা খুব পরিষ্কারভাবে ধোয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু ভালো জল দিয়ে এটাকে ভিজিয়ে দেব। ডালের মধ্যে আমি এখন মেশাবো 2 চামচ সাবুদানা। সাবুদানাটা এই ব্যাটারটার মধ্যে একটা গ্লুটেন ভাব নিয়ে আসবে। আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিড়ে, কাঁচা চিড়ে। এইটাতে ইডলিটা অনেক সফট হবে। আর তার সাথে দিয়ে দিচ্ছি মেথি দানা। মেথিটা খুব টেস্ট আনে এই ইডলির ব্যাটার বা ধোসার ব্যাটারে। এরপরে এর মধ্যে আমি আরও একটুখানি ভালোভাবে জল দিয়ে সবগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এই চাল এবং ডালের যে মিশ্রণ, এগুলোকে আমি 8 থেকে 9 ঘন্টা ভিজিয়ে রাখবো। চাল আর ডালটা 8 ঘন্টা ভেজানোর পরে খুব সুন্দর ভিজে গেছে এবং খুব ফুলে উঠেছে। এবার আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। সেই জারের মধ্যে আমি চালটা খুব ভালোভাবে বেটে নেব। চালটা বাটা হয়ে গেছে। এখন আমি একটা বড় পাত্রে চালের ব্যাটারটাকে আমি ঢেলে দিচ্ছি। চালটা খুব ভালোভাবে মিহি করে বেটেছি। আপনারাও ঠিক সেইভাবেই বেটে নেবেন যাতে হাতে চালের দানা না লাগে। এবারে আমি ডালটাও মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবেই আমি ডালটাকেও খুব সুন্দরভাবে বেটে নেব। ডালটাও খুব সুন্দরভাবে মিহি করে আমি বেটে নিয়েছি। চাল এবং ডালের ব্যাটার দুটোকে একসাথে করে আমি একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারাও একটা বড় পাত্রেই ঢালবেন, কারণ সারা রাত থাকার জন্যে এটা যখন ফার্মেন্ট হবে হয়ে কিন্তু বাইরে বেরিয়ে আসার চান্স থাকে। তো বড় বাসনে সেই অসুবিধাটা হয় না। দুটো ব্যাটারকে খুব সুন্দরভাবে মিক্স করে আমি ওপর থেকে একটা ঢাকনা লাগিয়ে সারা রাতের জন্য রেখে দিচ্ছি। এখন আমি বানিয়ে নেব গান পাউডার। এই গান পাউডার বানাতে আমার লাগছে 6-7টি শুকনো লঙ্কা, কয়েকটি রসুন এবং কারি পাতা। আর লাগছে বিউলির ডাল 2 চামচ, তিল 2 চামচ আর ছোলার ডাল 2 চামচ। সবার আগে আমি শুকনো লঙ্কাগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। এই পাউডারটা আমি বানাচ্ছি এই কারণে, কারণ এটা এই 30 ইডলির উপরে ছড়িয়ে খেতে খুব ভালো লাগে। আপনারাও দেখুন আমি কিভাবে বানাচ্ছি এটা। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন আর তার সাথে কারি পাতা। এবারে ধীরে ধীরে
এই রসুন, কারি পাতা আর শুকনো লঙ্কাটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। সবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এক এক করে সব একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। রসুনটা আর একটুখানি ভাজা হবে, তো সেই কারণে আমি আর একটুখানি ভেজে এবার প্লেটের মধ্যে সবটা ঢেলে নিলাম। ফ্রাই প্যানের মধ্যে আমি এখন একে একে বিউলির ডাল, ছোলার ডাল আর তিল দিয়ে দেবো। এই তিনটে উপকরণকে আমি খুব ভালোভাবে রোস্ট করে নেব। মাঝে মাঝে এগুলোকে একটু চালাতে লাগবে, না হলে হয়তো এই ডালের তলা লেগে যেতে পারে। ডালগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এটাকে এখন একটু ঠান্ডা করে নেব পেশার আগে। সমস্ত মশলাগুলোকে মিক্সি জারে দিয়ে আমি একটি পাউডার বানিয়ে নেব। মিক্সি জারের মধ্যে আমি প্রথমে লঙ্কা, রসুন আর কারি পাতা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো এই ডালের মিশ্রণটি। মিশ্রণটি আমার পেশা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, অল্প হাফ চামচ হলুদ দিয়ে আর একবার আমি মিক্সিটা ঘুরিয়ে নেব। সম্পূর্ণ মশলাটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। আমার ব্যাটারটা খুব ভালোভাবে ফুলে উঠেছে, দেখুন আপনারা। এখন আমি এই পর্যায়ে এর মধ্যে একটু এক চামচ মতন নুন দিয়ে দেবো। নুনটা আমি আগে এই কারণে মেশাইনি, কারণ নুন দিলে আগে ফার্মেন্ট হতে একটু অসুবিধে হয়। দেখুন আমি 1 চামচ নুন দিয়ে দিলাম, দিয়ে এটা ভালোভাবে এখন আমি ঘুরিয়ে নেব। এই ইডলিটা বানানোর জন্য আমি একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি। এই স্ট্যান্ডগুলো আপনারা মার্কেটে বা অনলাইনেও কিনতে পারবেন। আমি একটা ছোট্ট বাটির মধ্যে একটু সাদা তেল নিয়ে নিয়েছি, আপনারা দরকার হলে ঘিও দিতে পারেন। এবার একটা ব্রাশের সাহায্যে প্লেটগুলোর মধ্যে আমি তেলটা ভালোভাবে লাগিয়ে দেবো। একে একে সব প্লেটের মধ্যে তেল লাগানো হয়ে গেছে। এখন আমি ব্যাটার থেকে 1 হাতা করে নিয়ে প্লেটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই ব্যাটার দেওয়া প্লেটগুলোকে আমি এখন স্ট্যান্ডের মধ্যে রেখে দেবো, কিন্তু খুব সাবধানে রাখতে হবে। স্ট্যান্ডটা একটু যদি নড়বড় করে তাহলে প্লেটগুলো হয়তো স্লিপ কেটে বেরিয়ে যেতে পারে, তাতে ব্যাটারটা নষ্ট হবে। আপনি নিজেই না হলে অন্যের সাহায্য নিয়ে এই প্লেটগুলোকে আস্তে আস্তে প্লেস করে দেবেন স্ট্যান্ডের ভেতরে। এটা হচ্ছে একটা ইডলি তৈরির বাসন। এর মধ্যে আমি হাফ কাপ জল দিয়েছি। এই জলটাকে আমি ওভেনে বসাবো। গ্যাস চুলায় বসিয়ে
আমি গ্যাসটা অন করে দিয়েছি আর ওপর থেকে একটা ঢাকনা লাগিয়ে দিয়েছি। দেখুন জলটা বেশ ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি স্ট্যান্ডটা ওর মধ্যে আস্তে করে প্লেস করে দেবো আর ওপর থেকে ঢাকনিটা লাগিয়ে দেবো। দশ মিনিট পরে ঢাকনা তুলে একটু দেখে নেবেন যে ইডলিটা হয়েছে কিনা। এইবার সম্পূর্ণভাবে হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ইডলি স্ট্যান্ডটাকে আমি বাইরে বার করে 5 মিনিট ঠান্ডা হওয়ার জন্য রাখবো। ইডলিগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি স্ট্যান্ডটা খুলে প্লেটগুলোকে এক এক করে বার করে নিচ্ছি। একটা চামচের সাহায্যে খুব আস্তে করে চারিদিকে ঘুরিয়ে ইডলিটাকে বার করতে চেষ্টা করবেন। খুব সহজেই ইডলিটা বেরিয়ে চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন ইডলিগুলো খুব সুন্দরভাবে প্লেট থেকে বেরিয়ে এসছে। এর সঙ্গে খাওয়ার জন্য আমি নারকেল আর বাদামের চাটনি বানিয়েছি, সাথে সাম্বার। এই সাম্বারের রেসিপিটা আমার আরেকটি ভিডিওতে দেওয়া আছে, আপনাদের প্রয়োজন হলে সেখান থেকে দেখে নিতে পারেন। এই থার্ড ডে ইডলিটাকে পরিবেশন করার জন্য আমি এর ওপরে দিয়ে দিচ্ছি ঘি। ঘির ওপর আমি ছড়িয়ে দেব গান পাউডার। এই গান পাউডারটাকে কর্ণাটকের লোকাল ল্যাঙ্গুয়েজে বলা হয় পড়ি। এতে ইডলির টেস্টটা অন্যরকম লাগে। আপনারাও বাড়িতে বানিয়ে উপভোগ করতে পারেন।